হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর আজকে আমি শেয়ার করছি থোড়ের বাটার রেসিপি। থোর বাটার রেসিপি অনেকেই আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি, বাট আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের রেসিপিটা সকলের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে থোর বাটার রেসিপি। তো আজকে আমি বাজার থেকে কিনে আনা থোড়ের রেসিপি বানিয়ে দেখাবো। আর তার সাথে কিন্তু বলে রাখি, এইটুকু থোড় দিয়ে মোটামুটি 3 থেকে 4 জন পরিবারের সদস্যের খুব ভালোভাবে কিন্তু হয়ে যাবে। এবার যার যতটা প্রয়োজন মনে হবে পরিমাণটা একদম নিজেদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো থোড়টাকে আমি প্রথমে একটু গোল গোল করে কেটে নিচ্ছি। থোড়টা খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এদিকে কড়াইতে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, মোটামুটি 1 গ্লাস মতো জল অ্যাড করে দিচ্ছি। আর এই জলটা দেওয়ার পরে আমি এখানে জলের মধ্যে নুন এবং হলুদ মিশিয়ে দেবো। নুন এবং হলুদ মেশানো জলটা যখন একটু বুদবুদ উঠে যাবে বা একটু হালকা ফুটে উঠবে, তখন আমরা এর মধ্যে থোড়টাকে অ্যাড করে দেব। আর এই সময় কিন্তু আমরা থোড়টাকে সেদ্ধ করে নেব। আর তার জন্য কিন্তু 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে কুক করে নিতে হবে। থোড়টাকে অবশ্যই আমি একটু চাপা দিয়ে রেখে দেবো, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট মতো আমি থোড়টাকে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা। আর এই সময় দেখুন থোড়টা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো কিভাবে বুঝবেন যে সেদ্ধ হয়ে গিয়েছে? একটা থোড় আমি নিচ্ছি আর হাত দিয়ে দেখুন, যখনই চাপ দিচ্ছি থোড়টা কিন্তু খুব ইজিভাবে ভেঙে যাচ্ছে। তো তখন বুঝতে হবে থোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এছাড়াও থোড়ের কালারটা কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে। তো এবার আমি থোড়টাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। থোড়টার মধ্যেকার জল যাতে খুব ভালোভাবে ঝাড়া হয় সেই জন্য একটা ছাঁকনি গামলির মধ্যে আমি নিয়েছি। আর যতক্ষণে ঠান্ডা হচ্ছে থোড়টা, ততক্ষণে একটা মশলা রেডি করে নিই। তো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়ে নিচ্ছি বাদাম, চীনা বাদাম এখানে ব্যবহার করছি। আমি ভাজাটা দোকান থেকে কিনতে পাওয়া যায় যেটা, সেটা ইউজ করছি। তবে আপনারা চাইলে কাঁচা বাদামটা খোসা সমেত নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে নারকেল কুচি, খুবই সামান্য একটু নারকেল, মোটামুটি 1 চামচ মতো নারকেল এখানে আমি অ্যাড করে দিচ্ছি মিক্সিং বোলের মধ্যে। এবার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে হচ্ছে কালো সর্ষে। এখানে 2 টেবিলস্পুন মতো কালো সর্ষে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর এই কালো সর্ষেটা আপনারা 1 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে এইভাবেও কিন্তু দিতে পারেন। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল এবং খুব ভালোভাবে মিক্সিং বোলটাকে আমি 3 থেকে 4 বার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই জিনিসটাকে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এরকম করে একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে। যদি প্রয়োজন মনে হয় একটু জল কিন্তু অ্যাড করে আপনারা পেস্টটা যাতে খুব ভালোভাবে মিহি হয় সেটা একটু দেখবেন। যারা মিক্সিং বোল ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে বেটেও নিতে পারেন, সেটাও কিন্তু কোনো অসুবিধা হবে না। শিলনোড়াতে বেটে নিলেও কিন্তু হবে। একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি বাটাটাকে। এবার এই যে মিক্সিং বোলটা রয়েছে এর মধ্যেই আমি কিন্তু মশলাটা যে লেগে আছে তার মধ্যেই আমি নিয়ে নেব ঠান্ডা করার যে থোড়, সেইটা ঠান্ডা থোড়টাকে নিয়ে নিচ্ছি। আর দেখুন এখানে আমার মিক্সিং বোলটা একটু বড়, সেই কারণে কিন্তু একটা মিক্সিং বোলের মধ্যেই কিন্তু পুরো থোড়টা ধরে গিয়েছে। এবার যাদের না ধরবে তারা 2টো ক্ষেপেও কিন্তু জিনিসটা করে নিতে পারেন। খুব ভালোভাবে এই থোড়টাকে আমি বেটে নিয়েছি বন্ধুরা। তো দেখুন বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই থোড় এবং এই মশলাটা রেডি করে নেওয়ার পরে চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল 2 টেবিলস্পুন মতো অ্যাড করে দিয়েছি। আর এবার এখানে আমি ব্ল্যাক মাস্টার্ড সিডস বা কালো সর্ষে অ্যাড করে দিয়েছি। তার সাথে 2টো শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে। এবার এই ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি বাটা মশলাটাকে অ্যাড করে দিলাম। এখানে আদার্স কোনো কিছুই কিন্তু অ্যাড করার প্রয়োজন নেই। এই মশলাটার মধ্যেই কিন্তু সমস্ত জিনিসগুলো আছে যেগুলোই আমাদের রেসিপিটার টেস্টকে অনবদ্য করে তুলবে। তার জন্য সরাসরি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব, বা মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তারপরে আমি বাকি জিনিস এতে অ্যাড করব। মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে এখানে আমি থোড়টাকে অ্যাড করে দেবো। বেটে রাখা থোড়টা দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং নুন আর হলুদ এখানে অ্যাড করে দিতে হবে। নুন এবং হলুদের ব্যবহার আমরা থোড়টা সেদ্ধ করার সময়ও করেছিলাম, সেটা মাথায় রেখে এখানে পরিমাণটা দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর তারপরে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে নারকেল কুড়ি এখানে অ্যাড করে দিতে হবে। একটা মালাইয়ের কিছুটা নারকেল আমি বেটে
দিয়েছি আর বাকিটা কিন্তু এখানে কুড়িয়ে দিলাম। তো সম্পূর্ণ নারকেল কুড়িটাকে দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। নারকেলটা দেওয়ার পরে যে জুস বা নরম একটা ভাব তৈরি হবে সেটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে যেহেতু এটা থোড়ের রেসিপি এবং বাটার রেসিপি, সে কারণে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। হাফ টেবিল স্পুন মধ্যে চিনি অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে। আর তারপরে সবার শেষে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস অ্যাড করব, সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। তার আগে এই থোড়টাকে কিন্তু নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। নামানোর আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন সর্ষের তেল 1 টেবিল স্পুন মতো। রেসিপিটার মধ্যে সর্ষের তেলের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু অনবদ্য একটা টেস্ট এনে দেয়। তো সেই কারণে সর্ষের তেলটা অবশ্যই দেবেন, দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।